বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি বাংলাদেশের মানুষের জন্য একটি সুখবর দেওয়ার জন্যে আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি। সেটা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল শুক্রবার এই বাংলাদেশে আসছেন। কারণ আপনারা জানেন এই বাংলাদেশ রেমিটেন্স মানে বাংলাদেশের শূন্য হয়ে গেছে, বা অর্থনৈতিক দিক বাংলাদেশের জন্য খুব একটি ভালো দিক নয়। তো এই অবস্থায় সব মিলে এই আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সফরের জন্যে বাংলাদেশ একটি ইতিবাচক জায়গা খুঁজে পাচ্ছে। কারণ এই আনোয়ার ইব্রাহিম মাহাতি মোহাম্মদের সঙ্গে বিভিন্ন সময় সংগ্রাম করে জেল খেটেছেন, দীর্ঘ সময় কিন্তু জেল খেটেছেন। তার সঙ্গে যুদ্ধ করে এবং রাজনৈতিক স্নায়ু যুদ্ধ করে সে রাজনীতিতে টিকে আছে। তো সেই পরিষ্কার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এই ইব্রাহিম আনোয়ার, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাজনীতির জীবনে কখনো কোনো নেতা যদি দুর্দিনে না পড়ে, জেলখানায় না পড়ে, তাহলে অভিজ্ঞতা তার পরিপূর্ণ হয় না। তো এই আনোয়ার ইব্রাহিম এই অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে জেলখানায় পড়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী এই যে তার সঙ্গে যে বিভিন্ন স্নায়ুযুদ্ধে সে করে তাকে রাজনীতি করতে হয়েছে। এই মাহাতি মোহাম্মদের সঙ্গে এই আনোয়ার ইব্রাহিম যথেষ্ট বুদ্ধির সাথে তাকে রাজনীতি করতে হয়েছে। তো তারপরেও আমি মনে করি যেটা একজন আনোয়ার ইব্রাহিম একজন দক্ষ মানুষ, মালয়েশিয়ার একজন জ্ঞানী মানুষ, যেটা আসলেই তার দ্বারাই সম্ভব একটি দেশের উন্নয়ন করা। তো মাহাতি মোহাম্মদ লাস্টের দিকে বিভিন্ন সমালোচনা আলোচনার মাঝখানে থেকে এবং শেষ পর্যন্ত উনি কিন্তু ক্ষমতায় থেকে চলে গেছে, যার কারণেই এই ইব্রাহিম আনোয়ার প্রধানমন্ত্রী হয়েছিল। আর এই আনোয়ার ইব্রাহিম কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করবে এবং কথা বলবে, বাংলাদেশের জন্যে অনেকটা সুযোগ সুবিধাও নিয়ে আসছে। তো এখন এই সুযোগ সুবিধার ভিতরে যে কি নিয়ে আসছে, কতটুকু নিয়ে আসছে, এটা শুক্রবারের পরেই, আগামীকালকের পরেই এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো যে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে আসছেন, তাহলে বাংলাদেশের জন্য কি নিয়ে আসছেন, এটা কিন্তু আমরা তখনই এই জিনিসগুলো বুঝতে পারবো। তো সংগ্রামী উপস্থিতি, এতে আনোয়ার ইব্রাহিম একজন দক্ষ মানুষ এবং একজন চৌকস রাজনীতিবিদ, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কারণ তার রাজনৈতিক জীবনে সে অনেক ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম খেটেই ওনাকে কিন্তু এই জায়গাতে আজকে আসতে হয়েছে। তো উনি কিন্তু এই এমনি এই প্রধানমন্ত্রীর আসনে বসেননি, ওনাকে সংগ্রাম করে বসতে হয়েছে। আর একজন রাজনীতিবিদের এটাই তো কাম, কারণ সংগ্রাম, জেল জুলুম খেটেই কিন্তু তাকে রাজনীতি করতে হবে। এটা কোনো রাজনীতিবিদ যদি মনে করেন যে আমি জেলে যাব না, আমি জেল খাটবো না, তাহলে তাকে রাজনীতি ছেড়ে গিয়ে বাড়িতে বসে থাকতে হবে। বসে থাকলে আর কেউ তাকে খুঁজবে না, আর কেউ তাকে বলবে না। যখনই রাজনীতিতে থাকবে তখনই কিন্তু ওনাকে জেলের কথা বলা হবে এবং মামলাগুলো করা হবে, মামলা করার ক্ষেত্রে যেটা করার প্রয়োজন সেটা করবে। তো এই ইত্যাদি বিষয়গুলো একটা রাজনৈতিক জীবনের জন্যে প্রয়োজনীয় জিনিস হয়ে যায়, যা এগুলো শেখার প্রয়োজন আছে। কোনো নেতা যদি মনে করেন যে আমি জেল খাটবো না, তাহলে জেলের অভিজ্ঞতা তার হলো না। কোনো নেতা যদি বলে যে আমি মামলা নিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় থাকবো না, তাহলে কোর্টের বারান্দায় থাকারও যে অভিজ্ঞতার দরকার রয়েছে রাজনীতিবিদ হিসাবে, সেটা কিন্তু উনি পেলেন না। তো এই সমস্ত সকল যে বিষয়গুলো তাকে মুখোমুখি হয়ে সামনের দিকে ফেস করে এগিয়ে যেতে হয়। তো সেই এগিয়ে যাওয়া লোকের ভিতরেই এই আনোয়ার ইব্রাহিম আমার কাছে মনে হয়
যে উনি সমস্ত মানে বিপর্যয় এবং জয় সব কিছু উপেক্ষা করে আজকে এই প্রধানমন্ত্রীর জায়গায় উনি এসছেন। তো ওনাকে এই বাংলাদেশের জন্যে উনি বাংলাদেশে সফরে আসছেন, বাংলাদেশের জন্যে অবশ্যই ইতিবাচক কিছু আমরা দেখতে পাচ্ছি, ইতিবাচক আমরা দেখছি। কারণ আপনারা জানেন যে এই মালয়েশিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমিক, প্রচণ্ড শ্রমিক আছে, বহুত শ্রমিক আছে। এই শ্রমিকের কথাগুলোও কিন্তু এই মিটিংয়ে বলা হবে যে আমার দেশের আরও শ্রমিক নেওয়ার জন্যে এটা চুক্তিও হতে পারে। তো নানান বিষয় নিয়ে কিন্তু ইব্রাহিম আনোয়ার এই বাংলাদেশে সফরে আসছে। তো ইব্রাহিম আনোয়ারের এই বাংলাদেশের সফর মানে শুভ হোক এবং সুন্দর হোক, এই মানে কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।